Hello, listeners. I'm Arjun, and you're listening to Obo. Today is a very special day as we are flagging off with a new podcast series titled Obo Vinyls Freewheeling Restoration of the Art of Telling, where I would be presenting to you all the very unique stories of different storytellers across the planet through a heart to heart conversations with all those mavericks who create, perform, and tell stories. Storytelling, as we know, has always been a continuing social practice, all through the pages of a civilization. But as we walk down the corridors of evolution, the art of storytelling also evolved into its very own diction, style, and ultimately a profound art form and a performing art in its own way. But what about the stories behind the storytellers? The stories that are waiting eagerly to be shared with you all in Obo. Today, in our first episode, I would share with you all a warm conversation with someone special, a name of profundity in the world of storytelling, and that is none other than famous and celebrated film and television actor, theatre personality, and voice artist Shudeep Mukherjee, the master storyteller from Kolkata, whose voice echoes in most of the popular audio story platforms across Kolkata and nationwide. Shudeep Mukherjee's contribution to acting and theatre more than 25 years is acclaimed and applauded throughout. Dear listeners, here with us today is Shudeep Mukherjee. সুদীপদা অবতরফ থেকে অভিনন্দন, আমাদের সকল শ্রোতাদের থেকে অভিনন্দন অ্যান্ড ফ্রম টিম অব। থ্যাংক ইউ। সুদীপদা, আমাদের বিষয়বস্তু যেহেতু স্টোরি টেলিং, প্রথমেই যে প্রশ্নটা আমার মাথায় আসছে, বা ইট ওয়াজ অ্যাকচুয়ালি আই ওয়াজ থিঙ্কিং বিফোর, যে গল্প শোনা, গল্প বলা, লিসনিং টু স্টোরি অ্যান্ড টেলিং এ স্টোরি, এটা তো খুব একটা প্রিমিটিভ প্র্যাকটিস, যুগ যুগ ধরে হয়ে আসছে, মানে সিন্স দ্য টাইম অফ ক্যালিওলিথিক এজ, দেন দ্য লেটেস্ট স্টেজেস। আমরা ইতিহাস বা পুরাণেও দেখে আসছি যে মানুষ একত্রিত হয়ে আগুন জ্বালিয়ে গল্প শুনতো, গল্প বলতো। সেখান থেকে আস্তে আস্তে সভ্যতা যেরকম ভাবে তার অগ্রগতি করে, গল্প বলাও কিন্তু এগোতে থাকে। We have often heard of the tradition of স্মৃতি ও শ্রুতি। সেই জায়গা থেকে নিয়ে যদি আমরা ধরি যে ইট ইজ লাইক ওয়ান সার্কেল, যে আজকে সেই পৌরাণিক যুগ থেকে, ইতিহাসের প্রাচীন অবস্থান থেকে আজকে দ্য ডিজিটাল এরা, সেখানে আমরা গল্প শুনছি। What do you think about this? See, this is not a circle, it's a straight line altogether. Because জবে থেকে মানুষের বুদ্ধি হয়েছে, শুধু মানুষ কেন, যে কোনো প্রাণী, তারা তাদের নিজস্ব পদ্ধতিতে কমিউনিকেট করে, নিজস্ব পদ্ধতিতে। যখন মানুষ তাদের ভাষা তৈরি হয়নি, তখন তারা নাচ করত, তারা অঙ্গভঙ্গি করত, এবং কিছু না কিছু ভাবে কমিউনিকেট করত। এবং ন্যাচারালি সারাদিন ধরে শুধু যে আমার মনে হচ্ছে না, চলো আমরা শিকার করতে যাই, চলো আমরা অমুক মাংস খাই, শুধু এটুকুনি বলে আমার মনে হয় না। মানুষ যখন ফিল করতে আরম্ভ করলো, তখন নিশ্চয়ই তারা কিছু না কিছু কমিউনিকেট করত। মানুষ ঈশ্বর পুজো করতে আরম্ভ করলো কোথা থেকে? ভয় থেকে। কোনো একটা ক্যাটাস্ট্রফি, ন্যাচারাল ক্যাটাস্ট্রফি, সেটা দেখে মানুষ ভয় পেল, এবং নিজস্ব একটা ওই ভয় থেকে একটা গল্প তৈরি করলো যে একে পুজো করলে, অ্যাপিজ করলে হয়তো আমরা এই ক্যাটাস্ট্রফি থেকে বাঁচতে পারবো। এই যে গল্প তৈরি করলো, সেটা কোনোভাবে কমিউনিকেটেড হয়েছে, যে আমরা আগুন এসে পড়লো, তাকে মাথা নিচু করে একটা জেস্চার করবো, তাতে সে অ্যাপিজড হবে, এবং এটা চলতে শুরু করেছে। ইটস আ রাউন্ড, it's a circular movement of a wheel which takes you in a straight line, never ending to infinity. বোঝাতে পারছি? মানে গল্প বলাটা বা কথোপকথনের একটা পোর্শন তো গল্পই, ছোট গল্প হোক বড় গল্প হোক। ধরো আমি তোমায় জিজ্ঞেস করলাম
যে অর্জুন তুমি কেমন আছো? তুমি বললে ভালো আছি। আমি বললাম তোমার বাড়ির খবর কি? তুমি বললে আমার স্ত্রীর শরীর খারাপ হয়েছে, আমার বাবার আগের দিন বুঝলে ভীষণ কোমরে ব্যথা করছিল, মায়ের অমুক ওষুধটা। সো ইটস আ কাইন্ড অফ স্টোরি টেলিং ওয়ার ইউ আর ট্রাইং টু এক্সপ্লেইন থিংস, Right. যে হোয়াট ইজ ইয়ার সিচুয়েশন, দিস ইজ এগেন আ স্টোরি টেলিং। সো আমরা যে কোনো কনভারসেশনেই যাই, ইটস আ স্মল স্টোরি অর আ বিগ স্টোরি, রিয়েল স্টোরি অর আ ক্রিয়েটেড স্টোরি। মানুষ যখন মিথ্যে কথা বলে সে একটা গল্প তৈরি করে। Right. Absolutely. So it is a thorough process, a natural process which goes on and on and on throughout the day, every moment, and it will go on till humans or any animal they communicate. তার মানে আমরা সুদীপদা বলতে পারি যে কমিউনিকেশন, when we use the word communication, আমরা কোথাও না কোথাও- Communication is everything, Arjun. Exactly. কমিউনিকেশনের জন্যই কিন্তু আমাদের টেকনোলজি এগিয়েছে, আমাদের সায়েন্সের অগ্রগতি হয়েছে। মানুষ কিভাবে কমিউনিকেট করবে সেইটা দিয়ে কিন্তু নানান রকম চিন্তা ভাবনা তার শুরু হয়েছে। আমরা কবে দেখেছি লিওনার্দো দা ভিঞ্চি, উনি ভীষণ ভালো, মানে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট আর্টিস্ট অফ অল টাইম। Right. উনি ইমাজিন করেছিলেন এরোপ্লেনের স্ট্রাকচার, কেন? পাখি Flying দেখে। machine, হ্যাঁ। এবং কিসের জন্য? কমিউনিকেশনের জন্য। ঠিক। আজকে টেকনোলজি কিন্তু এগিয়ে এসছে কমিউনিকেশনের জন্য। তাহলে তো সুদীপদা একাধারে বলা যেতে পারে যে কমিউনিকেশন ইজ এনহ্যান্সড আউট অফ স্টোরি টেলিং, or the urge of telling a story, Yeah, and vice versa. and vice versa, of course. It is imagination. Exactly. ইমাজিনেশন। মানুষ কিন্তু ধুম করে একটা কিছু আবিষ্কার করে ফেললো তা নয়, তাকে ভাবতে হয়েছে। হুম। এবং সে যখন ভাবছে যে এটা তো এরকম হতে পারে, আচ্ছা এইটা যদি এখান থেকে অমুক জায়গায় যেতে হয় আমাকে, আমরা এনিথিং, আই এম জাস্ট টকিং অ্যাবাউট এনিথিং, আমরা গাড়ির কথা, আমরা হুইলের কথা, আমরা একদম এনশিয়েন্ট আবিষ্কারের কথা ভাবছি। আগুন, হুম। ধর হঠাৎ করে আগুন আবিষ্কার করেছে, এই যে আগুন দিয়ে মানুষ কি কি তৈরি করতে পারে কেউ না কেউ ভেবেছে, এবং সেটা নিয়ে গল্প তৈরি হয়েছে। একদমই একদমই It's as simple as that. ভীষণ সুন্দর কথাটা বললে সুদীপদা, যে আমাদের যা যা প্রয়োজন, আমাদের যা যা নেসেসিটি, সেগুলো সবই কোথাও না কোথাও একটা গল্পের মাধ্যমে উঠে এসছে, প্রসারিত হয়েছে। জীবনের যে কোনো পার্টই গল্প তৈরি করে, যে কোনো সময়ের যে কোনো। আমি যদি জিজ্ঞেস করি, হ্যাঁ রে তোর ছোটবেলা কেমন ছিল, তুই ক্লাস 10-এ কি করেছিস, তুই তো একটা গল্পই বলছিস। হুম, তোর মতন করে ইমোশন মিশিয়ে যেটা প্রেজেন্ট করছিস সেটা তো একটা গল্প। খুব সিম্পল। হ্যাঁ রে তোর মাধ্যমিকের পরীক্ষা কেমন হয়েছে, কত নম্বর পেয়েছিস, তুই যেটা বলবি সেটা কিন্তু একটা ছোট গল্প। জানো তো আমি ভেবেছিলাম পরীক্ষাটা আরো ভালো হতে পারতো, আমি 600-তে আমি 500 পেয়েছি, আমি না এক্সপেক্ট করেছিলাম 550, আমার হয়নি, আমার না ইংরেজিটা কম হয়ে গেল। ইটস আ স্টোরি টেলিং, ইউ আর ট্রাইং টু অ্যাবসলিউটলি। কি করছিস তুই, আমার থট প্রসেসটাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছিস হ্যাঁ। উইথ ইয়োর ইমোশন থ্রু ইয়োর ওয়ার্ডস, ঠিকই। which is a storytelling. যেখান থেকে আমরা বলতে পারি যে একদম সাহিত্যের আদি লগ্ন, হ্যাঁ, সেই জায়গা থেকে দাঁড়িয়ে। এভরিথিং। এবং কমিউনিকেশন ইটসেলফ। মানুষ তো সমাজবদ্ধ জীব, হ্যাঁ, মানুষ একে অপরের সাথে কমিউনিকেট না করলে বাঁচতেও পারে যে না। কোনো ভাবে। হ্যাঁ, তো সেখানে গল্পটা আমরা যদি বলি যে ডেফিনেটলি ইটস এ কমিউনিকেশন, ইটস এ টুল অফ কমিউনিকেশন, ইটস এন আর্ট ফর্ম, কিন্তু তার সাথে ইট ইজ ভেরি অর্গানিক ইদার। yes it মানুষ is. কথা বলবে, It's the আদান most প্রদান organic করবে। thing. নাচের মতন একদমই একদম। যে কোনো অভিব্যক্তি, যে কোনো ন্যাচারাল অভিব্যক্তি, এই যে ন্যাচারাল অভিব্যক্তি, ইট ইজ নেচার উইচ হ্যাজ গিভেন আস, যার সঙ্গে ইমোশন অ্যাটাচ হয়, দে আর অল ন্যাচারাল। এইখান থেকে সুদীপদা একটা মানে প্রশ্ন মাথায় আসছে, সেটা হচ্ছে যে জাস্ট অ্যাজ উই ওয়ার টকিং অ্যাবাউট আর্ট, art has got a responsibility to express. Art expresses, be the narrative could be linear, be narrative could be non-linear, কিন্তু আর্ট তো কোনো না কোনো একটা মানে কথা বলছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এভরি আর্ট ফর্ম টেলস আ স্টোরি। আমার প্রশ্নটা খুব স্পেসিফিক্যালি, তোমার কাজের যে এন্টায়ার মানে প্রেক্ষাপট, মানে উই অল নো ইউ অ্যাজ অ্যান অ্যাক্টর,
in stage, in front of the screen, be it television, be it film, তিনটে মাধ্যমেই তুমি সাবলীল। এবার এই জায়গাটা থেকে তুমি যখন অ্যাজ আ স্টোরি টেলার or as an audio performer হিসেবে কাজ করছো, how do you actually perceive it? সি এগেন দের ইজ নো রকেট সায়েন্স ইন ইট। আমরা ছোটবেলা থেকে দাদু দিদার সামনে ইন স্পাইট অফ সারাদিনের কাজকর্ম, কথাবার্তা, ছোট ছোট গল্প তৈরি হওয়া, আমরা বসতাম, দাদু তার ট্রাভেলিং এর গল্প বলতো, কোথায় কোথায় ঘুরেছে, দাদু প্রফেসর ছিল, এবং ওই যে হাঁ করে শোনা, আমাদের উই আর ব্লেসড, উই গট সাচ আ ন্যাচারাল চাইল্ডহুড। Very true, very ঠিক আছে, ইট ওয়াজ ভেরি ন্যাচারাল, ভেরি বেসিক। প্রায়শই সন্ধ্যাবেলা লোডশেডিং হয়ে যেত, অন্ধকার অন্ধকার, কুপি জ্বলছে, আমরা গোল হয়ে বাচ্চারা বসে আছি, দাদু, যে সবসময় ভূতের গল্প বলা হচ্ছে তা নয়। ভূতের গল্প দিদি ভাই খুব ভালো বলতো, আমার দিদা, বা ট্রাভেলিং এর গল্প দিদা খুব ভালো বলতো, দাদুও ট্রাভেলিং এর প্রচুর গল্প, খুব সিম্পল, কোথাও থেকে কোথাও গেছে, তীর্থ করতে ওরা যেত সেই সময়, প্রচুর ট্রাভেল করতে হতো, অদ্ভুত অদ্ভুত জায়গা দেখেছে হেঁটে হেঁটে, এই যে অভ্যেসটা তৈরি হলো। এবারে রাত্রে শুতে যাচ্ছি, দুই দাদার পাশে আমি শুয়েছি, দুই দাদাকে বলা হলো, দাদারা ভয় দেখানোর জন্য ভূতের গল্প বলতো, which got me hooked to it, যেখান থেকে আমার গল্প পড়া শুরু। এবং আমি তোকে বলি অর্জুন, আমার বাংলা শেখা কিন্তু বাংলা গল্পের বই পড়ে, এবং সেটা খুব ছোটবেলা থেকে, মানে লোকেরা যখন অক্ষর জ্ঞান হচ্ছে সেই সময় কিন্তু আমি বাংলায় গল্পের বই পড়তে আরম্ভ করেছি। অথচ আমি হিন্দির স্টুডেন্ট, আমি হয়তো হিন্দির ই শিখছি, কিন্তু বাংলায় আমি গল্পের বই পড়তে আরম্ভ করেছি, বিকজ আমি ছোটবেলা থেকে সেটার সঙ্গে হুকড। বোঝাতে পারছি তো? দেশ মানে যেভাবে আলাদাভাবে বলছিস যে হ্যাঁ কিভাবে পারসিভ করল, মানে ওটার কিছু নয় রে। আমরা তো যে কোনো জিনিস, এই যে আমি কথা বলছি, এটা তো একটা ইমোশন আছে, একটা ফিল আছে, তার একটা স্ক্যান আছে, তার একটা মডিউলেশন আছে, তার একটা সুর আছে, একটা তাল আছে, একটা ছন্দ আছে, যেটা হয়তো তোকে আমার কথাটা শুনতে অ্যাট্রাক্ট করছে, আর নয়তো তোর মনে হচ্ছে যে না বড্ড বাজে বকছে। তার মানে তুমি আমার কথার সঙ্গে অ্যাটাচ হতে পারছো না। আমি যে ইমোশনটা থ্রো করছি, আমি যে মডিউলেশনটা নিয়ে আসছি, যে স্ক্যান করছি, সেটা তোমাকে কোনোভাবে আটকাচ্ছে না, তোমাকে কোনোভাবে এনগ্রস করছে না। দেন ইউ আর এ ফেলিয়ার অ্যাজ আ স্টোরি টেলার। এবারে আমি যদি কথা বলতে থাকি এবং আমার মডিউলেশন, আমার সুর, আমার তাল, আমার গল্প বলার ছন্দ, এটা যদি তোমাকে কোথাও আটকে রাখে, তুমি যদি কনসেন্ট্রেট করতে পারো তাতে, then I am successful as a storyteller or whatever I say. তোকে বলে না ব্রিলিয়েন্ট ওরেটর, খুব সিম্পল কথা বলছে। I'll give you an example. শাহরুখ খান বা অমিতাভ বচ্চন, their choice of word, their emotions, wit, তো তারা কিন্তু তাদের ওই ওরেশনের মাধ্যমে একটা গল্পের মধ্যে তোকে আটকে রেখে দেবে। So it has to be that brilliant. বুঝতে পারছি? সো আমরা ন্যাচারালি তো এই ইমোশনের মধ্যে দিয়ে যাই, এই সুরের মধ্যে দিয়ে, এই তালের মধ্যে দিয়ে, এই ছন্দের মধ্যে দিয়ে যাই, স্ক্যানের মধ্যে দিয়ে যাই। এটার মধ্যে আলাদা করে তো কোনো রকেট সায়েন্স নেই। আমি তোমায় কিভাবে আটকে রাখবো? ঠিক যেমন ভাবে একজন গায়ক বা গায়িকা, সে যদি দৃশ্যমান নাও থাকে তাহলে তার গান দেখ, appeal করে। গায়ক বা গায়িকা বা নাচের একটা হচ্ছে ন্যাচারাল নাচ, মানুষের যেখান থেকে শুরু হয়েছে, গানও তাই, কিন্তু অভিব্যক্তি থেকে ন্যাচারাল গান বেরিয়েছে। এরপরে আমরা যখন আরো উন্নত হয়েছি, আরো সফিস্টিকেটেড হয়েছি, আমরা যত সফিস্টিকেটেড হয়েছি তত কমপ্লিকেটেড হয়েছি। আমাদের ভাষা তৈরি হয়েছে, তার একটা গ্রামার তৈরি হয়েছে, অক্ষর তৈরি হয়েছে, গ্রামার তৈরি হয়েছে, ঠিক গানেরও গ্রামার তৈরি হয়েছে, নাচেরও গ্রামার তৈরি হয়েছে। আমি জানি হয়তো স্টোরি টেলিং এরও গ্রামার তৈরি হয়েছে, আমি জানি না। ফর্চুনেটলি আমরা কথা বলি খুব ন্যাচারালি, গ্রামার মেনে কথা বলি না। আমরা আমাদের ইমোশন যেভাবে আমাকে নিয়ে যায়, যেই ছেলেটার একটা অক্ষর জ্ঞান নেই সেও কিন্তু কমিউনিকেট করছে তার সেই ভাষাতেই, বাংলা ভাষাতেই কমিউনিকেট করতে, অথচ সে কিন্তু অ আ ক খটা শেখেনি। তাহলে সে কি করে শিখলো? সে কি করে কমিউনিকেট করছে? তার তো কোনো গ্রামার নেই।
সেও হয়তো গল্প বলতে পারে পাশের বন্ধুকে, যে জানিস আজকে কি হয়েছে, আজকে আমি অমুক জায়গায় গেছিলাম, অমুক জায়গায় অমুক বাবুর বাড়িতে কাজ করেছি, সেখান থেকে এত টাকা পেয়েছি, তারপর আমি গেছি অমুক বন্ধুর সঙ্গে বেড়াতে, সেখানে রসগোল্লা খেয়েছি, একটা বাচ্চা ছেলে মিষ্টির দোকানে বসেছিল, বুঝলি, সেই গুজিয়া বিক্রি করছিল, সে অনেকগুলো গুজিয়া, বাচ্চা ছেলে, আমরা দেখলাম এই সুযোগ, 3-4 জন বন্ধু ছিলাম, এ 2টো গুজিয়া চাইছে, ও 3টে গুজিয়া চাইছে, ছেলেটা টোটাল কনফিউজড। আমরা খেলাম হয়তো 50টা গুজিয়া, দাম দিলাম 20টার, বুঝলি, হেভি মজা হলো। ছেলেটাই গল্পটা বলল, সে কি গ্রামার মেনে বলল না, সে তার মনের আনন্দটা, তার ইমোশনটা সে উগরে দিল। ঠিকই। বোঝাতে পারছি, ফর্চুনেটলি গল্প বলায় এখনো ইমোশনটাই মেন। আমি আমার নিজের ইমোশনটাকে কিভাবে বের করে আনবো, ব্যক্ত করব, সেটাই মেন। মানে ইমোশনাল কোশেন্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট Storytelling. অ্যাসপেক্ট অফ স্টোরি টেলিং। ডেফিনেটলি। এই প্রসঙ্গ থেকে তুমি যেটা একটু আগে বললে সুদীপ না, যে তুমি তোমাদের জেনারেশন, ইভেন আমরা প্রচুর গল্পের বই পড়তাম, সেখান থেকে আমাদের গল্প পড়া, গল্পের প্রতি একটা অ্যাফিনিটি তৈরি করা, একটা সহজাত আকর্ষণ গল্পের প্রতি আমাদের তৈরি হয়েছে। দীর্ঘ সময়ের যে পরিবর্তন, বা আমি যদি বলি একটা বিবর্তন ঘটেছে, কালচারাল ট্রানজিশন, কালচারাল ইভলভমেন্ট, এটা চিরকাল ঘটে আসছে, এবং আমি সেই জায়গা থেকে খারাপ ভালো যাচ্ছি না, তবে এই যে স্টোরি টেলিং অ্যাজ অ্যান আর্ট ফর্ম, তার যে প্রয়োজনীয়তা, তার যে চাহিদা, এটা কি কোথাও সুদীপদা আমরা বলতে পারি যে কোথাও এই সময় দাঁড়িয়ে কিছু মানুষের মধ্যে বই পড়ার প্রবণতা হয়তো কমে গেছে, বাট তারা গল্প শুনছে, তারা একটা অডিও অ্যাপে গল্প শুনছে। মানুষের এর জন্য মানুষের জীবন যাত্রাটাকে খুব ভালো করে বুঝতে হবে। এক্স্যাক্টলি। আমাদের ছোটবেলাটা কিরকম ছিল? ইট ওয়াজ স্লো, লেজিলি পেস্ট। আমাদের টেকনোলজি যত এগোলো, আমাদের কমিউনিকেশন যত এগোলো, এই লেট 90s থেকে চেঞ্জ অফ কমিউনিকেশন, দেখ, টেলিফোন থেকে ওয়্যারলেস টেলিফোন, সেখান থেকে পেজার থেকে মোবাইল থেকে ডিফারেন্ট, এবং সেই মোবাইলে নাও ইট ইজ, এই মোবাইলটা একটা আশ্চর্য যন্ত্র। হ্যাঁ, মাঝখানে কম্পিউটার ডেফিনেটলি, যেখান থেকে শুরু হয়েছে এই বিবর্তনটা আর কি, এই দুটো কানেক্ট করে গেল একটা সময়, কম্পিউটার এবং টেলিফোন, এই দুটো যেই মার্জ করে তৈরি হলো মোবাইল ফোন। ঠিক আছে, এবারে আমরা সারা বিশ্বকেই মোবাইল ফোনের মধ্যে পাচ্ছি, এবং যেহেতু এই মোবাইল ফোনটা তোর হাতে রয়েছে, তোর নিজস্ব কোনো প্রাইভেসি নেই, এবং প্রতিদিনের স্ট্রাগলটা কিন্তু আমাদের বেড়ে গেছে। আমরা ছুটছি, তোর সঙ্গে কেউ না কেউ কমিউনিকেট করছে, এবং তোকে কিছু না কিছু করতে বলছে, তুই দৌড়াচ্ছিস, ইউ আর ট্রাইং টু সার্ভাইভ, উই আর ইন আ রাশ মোড আর কি। আমি জানি না সারা বিশ্বের কথা, কিন্তু আমাদের দেশে একটা অদ্ভুত রাশ মোডের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এই যে আমরা ছুটছি, আমরা আগে কখন বই পড়তাম? বাড়িতে বসে বই পড়ছি, শুয়ে শুয়ে বই পড়ছি, খেতে খেতে বই পড়ছি। এখন তো তুই বসে খাবার সময় নেই, আমরা কিন্তু শুনছি। আমরা কি করতাম ছোটবেলায়? গান শুনতে শুনতে লেখাপড়া করতাম, ঠিক আছে, রেডিওর নাটক শোনার অভ্যেস ছিল, সেখানে গল্পও বলা হতো, সেটাও এক ধরনের গল্প বলা অভ্যেস ছিল, কিন্তু আমরা বইও পড়তাম, কারণ ওটা একটা লিমিটেড পিরিয়ড অব্দি ছিল। তারপরে আমাদের সময় ছিল অঢেল, আমাদের পড়াশোনা শেষ করে যখন আমরা বসে বই পড়তাম। এখন মানুষ কিছু না কিছুর সঙ্গে ইনভলভ হয়ে গেছে, মোবাইলের মধ্যে সারাদিন ঘেঁটে চলেছে। কি যে ঘাঁটছে, প্রচুর সোশ্যাল প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, যেখানে কমিউনিকেট করার চেষ্টা হচ্ছে। কি কমিউনিকেট করছে, কতটা ফ্রুটফুল, সেদিকে আমি যাচ্ছি না, কিন্তু এই যে নন স্টপ একটা গ্যাজেটের মধ্যে ফিক্স হয়ে আছে, বই পড়তে না একটা আলাদা কনসেন্ট্রেশন লাগে। কিন্তু আমরা কি করতাম, আমি কেন গানের কথাটা বলছি, গানটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে চলছে, আমি লেখাপড়া করছি, আমার কনসেন্ট্রেট করতে সুবিধা হচ্ছে, আমি গাড়ি চালাচ্ছি, গানটা চলছে, আমার কনসেন্ট্রেট করতে সুবিধা হচ্ছে। এইখান থেকে কিন্তু অডিও স্টোরি টেলিংটা আবার রিভাইভ করলো, FM চলে এলো, আমরা রেডিওতে অডিও স্টোরি শুনতে আরম্ভ করলাম,
গানের সঙ্গে সঙ্গে আমরা অডিও স্টোরি শুনতে আরম্ভ করলাম, এবং কোথাও গিয়ে আমরা সেখান থেকে ইম্যাজিনও, যেই মুহূর্তে একটা গল্প আমাদের মাথার মধ্যে ঢুকছে আমরা ইম্যাজিন করছি ফিল্মে বা টেলিভিশনে কি হচ্ছে। মানে সেই অর্থে তো ফিল্ম আর টেলিভিশন হচ্ছে নিউয়েস্ট আর্ট ফর্ম, একেবারে সব থেকে আধুনিকতম আর্ট ফর্ম, যেটার সঙ্গে টেকনোলজিটা ওতপ্রোতভাবে জড়িত, এবং সেটা একটা হিউজ কারিগরি। রেডিও অ্যাপারেন্টলি দেখতে গেলে কিন্তু অত সফিস্টিকেটেড, অত কমপ্লিকেটেড নয়। আমাদের কিছু বেসিক গ্যাজেট হলে কিন্তু আমরা কথা বলতে আরম্ভ করতে পারি এবং আমরা অডিও স্টোরি লোকের কাছে পৌঁছতে পারি। আমাদের একটা ট্রান্সমিটার লাগবে, একটা ভালো মাইক্রোফোন লাগবে, একটা হয়তো কন্ডেন্সার কনসোল লাগবে যেখানে হয়তো আমরা মিউজিক মিক্স করতে পারি। রাইট। কিন্তু আমরা তো নর্মালি কথা বলছি, এই যে আমরা কথা বলছি, আমার তো কোনো মেশিন লাগছে না, আমি নর্মালি কথা বলে যাচ্ছি তোর সঙ্গে। তো সেইভাবে দেখতে গেলে এবারে গান করতে গেলে কি লাগছে, গান করতে গেলে একটা বাজনা লাগবে পাশে, খোলা গলায় গান লোকের, কিন্তু খোলা গলায় আমি গল্প বলতে পারি। আই ক্যান স্টার্ট টেলিং স্টোরি। জানিস একটা রাজা ছিল, তার 2 রানী ছিল, সুয়োরানী দুয়োরানী। সুয়োরানী ভীষণ ভালো আর দুয়োরানী ভীষণ খারাপ, সবসময় প্ল্যান করতো সে সুয়োরানীকে কি করে মারে। এই যে গল্পটা শুরু হয়ে গেলে তার জন্য কিন্তু আমার কোনো মিউজিকের প্রয়োজন হচ্ছে না, আমি একাই তোর সঙ্গে গল্পটা করতে পারি। বোঝাতে পারছি? সো দ্যাট মেক স্টোরি টেলিং ভেরি সিম্পল থিং, ভেরি বেসিক থিং অ্যান্ড ভেরি ন্যাচারাল থিং, ভেরি স্পন্টেনিয়াস থিং। এবং এর সঙ্গে যোগ হয়েছে যে আমার বই না পড়তে পাওয়ার সময়, মানে বই পড়তে পারার সময় না হওয়া, এই দুটো মানুষকে অ্যাট্রাক্ট করেছে, যেখানে তারা কিন্তু চলার পথে বা শোয়ার পথে বা যে কোনো কাজ করতে করতে তারা কিন্তু স্টোরি টেলিংটা, গল্পটা শুনছে, তারা লিটারেচারের সঙ্গে অ্যাটাচ হতে চাইছে। খানিকটা নস্টালজিয়া, খানিকটা ভালো লাগা, খানিকটা নেশা, গেটিং হুকড ইন ইট। মানুষের অভ্যেস তৈরি হচ্ছে গল্প শোনার। গল্প বলা এবং গল্প শোনার একটা দীর্ঘ ঐতিহ্য, তুমি যেটা বলছিলে যে রেডিওর সাথে যুক্ত। প্রায়শই আমরা আজকাল একটা কথা শুনি সুদীপদা, যে এটা কারোর অভিমত হতে পারে যে রেডিও ইজ ডেড, যদিও ব্যক্তিগতভাবে আমি মনে করি না রেডিও ইজ ডেড। কিন্তু এই যে স্টোরি টেলিং, ইট হ্যাজ ইভলভড অ্যাজ এ নিউ কালচার। আমরা আজকে ডিজিটাল মাধ্যমের মধ্যে দিয়ে গল্প শুনছি, গল্প বলছি, স্টোরি টেলিং প্র্যাকটিসেস গোয়িং অন। সেখানে আমরা সোশ্যাল মিডিয়াকে বেস করে কাজ করছি, অ্যাপ বেসড কাজ হচ্ছে, ইভেনচুয়ালি হোয়াট উই আর কলিং টুডেজ পডকাস্ট। মানে as far as the mechanical transmission is concerned, যেখানে টেকনোলজি বেসড হয়ে গল্প বলা একটা ফর্ম হিসেবে উঠে এসছে, সেখানে রেডিও থেকে পডকাস্ট। সুদীপদা, তোমার কি মনে হয় যে স্টোরি টেলিং কোথাও না কোথাও মানুষকে আবার রেডিও বা অডিও ফর্মের দিকে আবার খানিকটা ফিরিয়ে এনেছে? সি, রেডিও ইজ এ টার্ম, ওয়ে অফ কমিউনিকেশন। মানুষ রেডিও কখন শুনত? ওয়ে অফ এন্টারটেইনমেন্ট, ঠিক আছে? ওয়ে অফ এন্টারটেইনমেন্টই কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হয়েছে। রেডিও থেকে আমরা টেলিভিশন পেলাম, যেখানে আমরা অডিও এবং ভিজুয়াল দুটোই পেলাম সহযোগে। সেখান থেকে আমরা আরেকটু হয়ে গেলাম, আমরা তার আগে পেলাম সিনেমা। এবারে সিনেমাতেও টিকিট কেটে তোকে যেতে হতো, যেটা রেডিও করলো, রেডিওতে আমাদের কোনো পয়সা লাগছে না, আমরা ট্রান্সমিশন গুলো শুনতে পাচ্ছি। টেলিভিশনেও তাই শুরু হলো। টেলিভিশনের পপুলারিটি কারা? যারা বেরোতে পারছে না, তারা একাধারে রেডিও এবং সিনেমার দুটোরই মজা নিতে পারছে টেলিভিশনে। হোয়াট ইজ আ সিরিয়াল বা মেগা সিরিয়াল বা সোপ, ডেইলি সোপ? ইটস আ স্টোরি টেলিং, যেখানে আমরা অডিও এবং ভিজুয়াল দুটোই পাচ্ছি। এইবারে যেটা হলো, নাথিং ইজ ডেড বিকজ ইট ইজ এভলিউশন। তোমার ওয়ে অফ কমিউনিকেশনটা চেঞ্জ করছে। এবারে টেলিভিশন যেটা করলো, যে মুহূর্তে আমাকে, ধরো আমি ডিরেক্টর, আমি একটা ছবিও তোকে দেখাচ্ছি, আমি তোকে আওয়াজও শোনাচ্ছি। এই যে আওয়াজও শোনাচ্ছি, ছবিও দেখাচ্ছি, তার মানে আমি তোকে আমার ভিশনের সঙ্গে আটকে ফেলছি। তোর ইমাজিনেশনটা কিন্তু কোথাও গিয়ে আটকে যাচ্ছে। আমরা বই যখন পড়ি তখন কি করি? আমরা আমাদের মাথার মধ্যে কিন্তু সাবকনসিয়াসে একটা ছবি আঁকি এবং চরিত্রগুলো আমরা নিজেরা প্লে করি।
তারা কথা বলে, আমার ভাষায় কথা বলে, ঠিক আছে? কিন্তু যেই মুহূর্তে আমরা সেটাকে সিনেমা আকার দিয়ে দিচ্ছি বা টেলিভিশনের আকার দিয়েছি, মানে ভিজুয়ালটাও দিয়ে দিচ্ছি, আমরা ওই ইমাজিনেশনের জায়গাটাকে বন্ধ করে দিচ্ছি। কিন্তু মানুষ ইমাজিন করতে ভালোবাসে। সুতরাং আমাদের যখন সাউন্ডটা শুধু আসছে, বা আমি যখন গল্পের বই পড়ছি, তখন আমি যেমন নিজের মতন করে পুরোটা ইমাজিন করছি, আওয়াজটাও যখন আসছে তখনও কিন্তু মানুষ নিজের মতন করে ভিজুয়ালাইজেশনটা করতে পারছে। অ্যান্ড দ্যাট ইজ দ্য সাকসেস অফ স্টোরি টেলিং, যার জন্য আজকে ওই একটা সার্কেল ঘুরে এসে আমরা কিন্তু আবার স্টোরি টেলিংটা অ্যাকসেপ্ট করছি। এবং পডকাস্টে যখন স্টোরি টেলিং করা হচ্ছে আমরা মানুষটাকে দেখতে পাচ্ছি। কিন্তু আমার মনে হয় স্টোরি টেলিং ইটসেলফ ইজ মানে গিভস ইউ আ লার্জ স্পেকট্রাম। তার কারণ মানুষকে তার ইমাজিনেশনটা তৈরি করতে দেওয়া হচ্ছে, যেটা কিন্তু যেই মুহূর্তে তুই সামনে একটা ভিজুয়াল ফেলে দিচ্ছিস না, সেই মুহূর্তে মানুষের ওই ইমাজিনেশনটা কোথাও গিয়ে আটকে যাচ্ছে। সো আই উড প্রেফার অনলি স্টোরি টেলিং ওভার পডকাস্ট। মানে যেখানে আমি আমি লোকটাকে ভিজুয়াল করছি, একটা সুবিধা হচ্ছে কি, যে আমি তার এক্সপ্রেশনটা বুঝতে পারছি, আমি তার ইমোশনাল এক্সপ্রেশনটা বুঝতে পারছি যখন সে একটা কিছু বলছে। যেমন আমরা এখন পাশাপাশি বসে কথা বলছি, আমি তোর এক্সপ্রেশনটা বোঝার চেষ্টা করছি, তোর বডি ল্যাঙ্গুয়েজ বোঝার চেষ্টা করছি, যে এক্স্যাক্টলি তুই কি বলছিস, কি বলতে চাইছিস, আদৌ কি তুই 100% নিজের কথাটা বলতে চাইছিস, না তোর পিছনে অন্য কিছু আছে। আই এম ট্রাইং টু স্টাডি ইউ, সো দ্যাট ইজ অলসো অ্যান ইমাজিনেশন। কিন্তু অ্যাডভান্টেজ অফ মানে শুধু অডিও ইজ ইউ গেট দ্য অডিও অ্যান্ড ট্রাই টু ইমাজিন দ্য পার্সন। এই লোকটার এরকম চেহারা হতে পারে, এই লোকটার এইরকম একটা, মানে যখন ডেসক্রিপশন যাচ্ছে সেই জায়গাটা সেই নিজের মতন করে আমরা জিনিসটাকে সাজাতে পারছি। সো ইট ইজ মাই ইমাজিনেশন। এবং যেহেতু আমার কাছে আমার ইমাজিনেশনটা ফ্ললেস, সো আমি একটা নিজের জগৎ তৈরি করতে পারছি। আই এম হ্যাপি উইথ দ্যাট। হ্যাপিনেস কোয়েশ্চেন গোজ আপ। কিন্তু যেই মুহূর্তে আমি ভিজুয়ালটা আটকে দিচ্ছি, সেই মুহূর্তে ওই হ্যাপিনেস কোয়েশ্চেনটা কোথাও গিয়ে একটা আটকে যাচ্ছে। এটা অ্যাবসলিউটলি আমার মত। মানে আমি যেই মুহূর্তে তোমায় ভিজুয়ালটা দেখিয়ে দিচ্ছি, কোনো একটা ভিজুয়াল, আবার একটা স্কোপ তৈরি করছে কি, আমরা লোকটার বডি ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারছি, তার এক্সপ্রেশনটা বুঝতে পারছি, কিন্তু আই এম স্টাক উইথ দ্যাট এক্সপ্রেশন। আমি ধর ছোটবেলায় আমি তোকে বলছি, স্বরাজ বসুর নাম শুনেছিস, রেডিওর খুব লেজেন্ডারি, ইজ অ্যামেজিং গডস ভয়েস বলা হতো স্বরাজদাকে যখন আমি পরে দেখি, স্বরাজদা মানে আমি যেই লোকটাকে ইম্যাজিন করেছিলাম স্বরাজ বসুকে, আমি তার গলা শুনে আমি ভেবেছিলাম একটা বিশাল সোনার মতন রং হবে, এরকম টানা টানা চোখ হবে, স্বামী বিবেকানন্দর থেকেও আরো হ্যান্ডসাম, এত বড় ছাতি হবে, চিতাবাগের মতন কোমর হবে, এইসব ভেবেছিলাম। সেই স্বরাজদাকে যখন আমি সামনে দেখলাম, আই ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, বিকজ আমি দেখছি একজন রোগা শুকনো মতন ভীষণ মিষ্টি মানুষ, কালো, হ্যাঁ মানে রোদে পোড়া, মানে খয়াটে চেহারা, কিন্তু গলাটা খুললেই তার মধ্যে থেকে একটা ওরকম আওয়াজ বেরিয়ে আসছে। ঠিক আছে, মানে কোথাও গিয়ে আমার ভিশনটা ধাক্কা খেল। মানে দ্যাট ইজ দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ অডিও অ্যান্ড ভিজুয়াল। মানে সেই ইমাজিনেশন কনসিয়াসনেস যেটা আমরা বই পড়ে পাই। হ্যাঁ, ইনফ্যাক্ট তোমার এই ঘটনাটার সাথে আমি মেলাতে পারছি। অনেক বছর আগে একটা গল্প শুনেছিলাম আমার বাবার কাছে, যে প্রচুর মানুষ ভাবতো নীললোহিত কেমন, হ্যাঁ, নীললোহিত কি কোনো মানে মেরু পর্বত পেরিয়ে আসা একজন হ্যাঁ, দুর্ধর্ষ শিকারী, একদম অভিযাত্রী। হ্যাঁ, কিন্তু বাস্তবে নীললোহিতের সাথে হয়তো নীললোহিতেরই সৃষ্ট, কিন্তু হ্যাঁ। নীললোহিত অনেক ক্ষেত্রে মিলতো না। সেই কারণে অনেকেই ছদ্মনাম Exactly. ব্যবহার করে। এক্স্যাক্টলি। তারা যে ধরনের গল্প লেখে সেইটার সঙ্গে মিলিয়ে ছদ্মনাম তৈরি করে, সো দ্যাট মানুষের ওই ছদ্মনামটাকেই কিন্তু ভিজুয়ালাইজ করে নেয় নিজের মতন করে, এবং তাকে নিয়েই নানান রকম অ্যাডভেঞ্চার সৃষ্টি হয়। তার মানে স্টোরি টেলিং, ইট হ্যাজ ইটস ওন adherent advantage of creating the mystery, creating that inquisition inside the mind It of is the always listener. like that. You get me? It is always like that. You are always creating something when you are hearing something.
listening to a story and creating your own world এক্স্যাক্টলি। and living in it. সুদীপ দা, এই মুহূর্তে দাঁড়িয়ে সাম্প্রতিক কালে সমসাময়িক সময় আহ, বিভিন্ন ধরনের স্টোরি টেলিং হচ্ছে, তুমি নিজে বহুদিন ধরে যুক্ত অনেকগুলো স্টোরি টেলিং প্রোডাকশনস এর সাথে, অডিও প্রোডাকশনস এর সাথে। তোমার কি মনে হয় কোনো স্পেসিফিক জনরার প্রতি কি শ্রোতাদের একটা বিশেষ ইন্টারেস্ট ডেভেলপ করেছে? দেখ, মানুষ না এখন অনেক বেশি হুজুগে মাতে, বোঝাতে পারছি, মনে অনেক কিছুর সঙ্গে তারা তাদের পছন্দ অপছন্দটা ভীষণ অনেকটাই ক্রিয়েটেড হয়ে যায়। একটা কিছু শুনতে শুনতে সে অভ্যস্ত হয়ে গেল তাতে, তখন তাদের কাছে সেটাই সেরা। তাদের আরেকজন ধর একটা 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 প্ল্যাটফর্ম হচ্ছে প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মে মানুষ শুনতে শুনতে 5 বছর 6 বছর ধরে শুনছে, এবারে প্ল্যাটফর্মে যাই হচ্ছে তারা প্ল্যাটফর্মে এসে মানে সেটা সেরা বিশ্ব। তো প্রি মেডিটেটেড একটা ফ্যান ফলোইং তৈরি হয়েছে প্ল্যাটফর্মে। কিছুদিন বাদে বি প্ল্যাটফর্ম এলো। যেই মুহূর্তে বি প্ল্যাটফর্ম এলো, এইটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ার একটা কি বলবো নেগেটিভ জায়গা, যেখানে অ্যাকসেপ্টেন্সটা টু সামথিং নিউ একাধারে মানে খুব কম আর কি। মানুষকে আবার নতুন করে জিরো থেকে স্ক্র্যাচ থেকে শুরু করতে হবে। কে শুনছে মানে বি কে শুনবে তার কোনো মানে নেই। উল্টে তারা কিন্তু বি কে ক্রিটিসাইজ করতে আরম্ভ করলো বিফোর ইভেন দে স্টার্ট, বিকজ দে আর ফ্যান অফ প্ল্যাটফর্ম। তারপরে আবার বি চললো, তারা যদি এক্সিস্ট করে যায়, সার্ভাইভ করে যায়, তাদের একটা ফ্যান বেস তৈরি হলো। এবারে সি প্ল্যাটফর্ম থেকে যখন কেউ একটা এলো, তখন আর বি মিলে সি কে ক্রিটিসাইজ করতে আরম্ভ করলো, বিফোর ইভেন লিসনিং টু হোয়াট সি ইজ ডুইং অ্যাকচুয়ালি। এটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ অফ টুডেজ ওয়ার্ল্ড। সোশ্যাল মিডিয়া, নেটিজেন, এদের এটা বড় সমস্যা। দে আর প্রি জাজমেন্টাল। সো কোথাও গিয়ে কোয়ালিটি একটুখানি মার খায়। এখানে মানুষ যদি প্রি মেডিটেটেড জাজমেন্ট করতে আরম্ভ করে দেয় বিফোর ইভেন অ্যাকচুয়ালি রিয়েলাইজিং হোয়াট দে আর ডুইং, দেন কোথাও গিয়ে একটা অসুবিধা হয়। কিন্তু এগেন মানুষের অভ্যেস তৈরি করতে হয়, ধীরে ধীরে লেগে থাকতে হবে, নতুন নতুন জিনিস তৈরি করতে হবে। আমি স্টোরি টেলিং এর দিক থেকে যেটা বুঝেছি, লোকেরা ভীষণ ড্রামা পছন্দ করে। আচ্ছা। ভূতের গল্প পছন্দ করে, থ্রিলার পছন্দ করে। অ্যান্ড অ্যাজ ইন এনি ক্রাফট, এনি প্ল্যাটফর্ম, কমেডি ইজ দ্য টাফেস্ট থিং টু ডু। কমেডি In real sense, in it is. real sense it is. Comedy is the toughest thing to do. সেটা সিনেমায় হোক, টেলিভিশনে হোক, বা স্টোরি টেলিং এ হোক, বা অডিও ড্রামাতে হোক। ইটস আমার মনে হয় ইটস এ ডিফারেন্ট আর্ট ফর্ম। যে কমেডিটাকে ঠিক মতো প্যাকেজ করে দিতে পারবে, ইজ এ বেস্ট স্টোরি টেলার। এই প্রসঙ্গ থেকে তোমায় জিজ্ঞেস করি, তুমি এ যাবত অব্দি যে যে কাজগুলোর সাথে যুক্ত ছিলে, অ্যাজ এ স্টোরি টেলার, বিভিন্ন গল্পের সাথে তুমি কাজ করেছো, বিভিন্ন গল্প নিয়ে কাজ করেছো। তোমার কোনো প্রিয় গল্প, কোনো প্রিয় প্রোডাকশন সম্পর্কে যদি আমার রেডিওতে কাজ করতে গিয়ে আমার ভীষণ ড্রামাটিক লেগেছে অভিক সরকারের লেখা। আচ্ছা। মানে মডার্ন জেনারেশনে ভীষণ ড্রামাটিক, ভীষণ ডাইনামিক। হ্যাঁ, আমার অ্যাডভেঞ্চার স্টোরিজ তো ভীষণ ভালো লাগেই, বুঝতে পেরেছিস। আমার মহাভারত ভীষণ পড়তে ভালো লাগে। মহাভারত ইজ মাই অল টাইম ফেভারিট। এবং আমার খুব ইচ্ছে আছে ড্রামাটাইজ করা। সেটাকেও বলা হয় বাইবেল অফ, কি বলবো, মানে বাইবেল অফ মাফিয়া স্টোরি, মারিও পুজো দ্য গডফাদার। হ্যাঁ, ইট গোজ উইদাউট সেইং। হ্যাঁ, তো এটা টার্মটা আমি মনে করতে পারছি না। এই গল্পগুলোকে, এই ডার্ক নয়ার যে ইয়েগুলো, হ্যাঁ, তো আমার ওটার
অডিও ভার্সন করার খুব ইচ্ছে আছে। আমি স্টোরি টেল বলে একটা প্ল্যাটফর্মের প্রচুর গল্প পড়েছি, প্রচুর প্রবন্ধ পড়েছি। আমি বুদ্ধদেব গুহর পুরো সিরিজটা পড়েছি আমি একা, ওনার যাবতীয় যা যা লেখা সমস্তটা পড়েছি। তারপরে অভিক সরকারের লেখা তো আমি তোকে বললাম। বুদ্ধদেব গুহর লেখা ভীষণ ডেসক্রিপটিভ, ভীষণ মজার, পড়তে ভীষণ ভালো লাগে। হ্যাঁ, মানে আমার অল টাইম ফেভারিট হচ্ছে মহাভারত, এবং আমার ভীষণ ইচ্ছে আছে মারিও পুজোর দ্য গডফাদারটা কোনোভাবে অডিও স্টোরি করার। প্রেজেন্ট জেনারেশন আরেক আমার মনে হয় খুব ভালো স্টোরি টেলার হিসেবে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প ভীষণ ভালো পড়া যায়। কিন্তু শীর্ষেন্দু মুখোপাধ্যায় বল বা তুই আমাদের শিবরাম চক্রবর্তী বল বা নারায়ণ গঙ্গোপাধ্যায় বল, এদের যে উইটটা, এটা না বুঝে করা খুব ডিফিকাল্ট। আমি কিছুদিন রেডিওর জন্য টেনিদা ডিরেক্ট করেছিলাম। আচ্ছা, বুঝতে পেরেছিস? ইট ওয়াজ আ সাকসেসফুল। কিন্তু কেন তারা ইয়ে করলো না, আমাদের এখানে ওই যে জায়গাটা বললাম যে দে নট অলওয়েজ জাজ ইউ কারেক্টলি। যারা প্রোডাকশন তৈরি করছে, অর্থাৎ আমাদের উপরে যারা বসে আছে, যারা প্রেজেন্ট করবে, দর্শকরা সেখানে সেকেন্ডারি হয়ে যায়। যদি দর্শকদেরই হিসেবে আমরা যাই, তাহলে টেনিদা would have been a runaway success। কারণ আমার থেকে ভালো টেনিদা অডিও স্টোরি বা অডিও ড্রামা, আই ক্যান ভাউচ যে আমার থেকে ভালো ডিরেকশন কেউ দিতে পারবেন। বিকজ কমেডি এবং উইটটাকে, ওই হিউমারটাকে বুঝতে হবে, তার কথা বলা, তার চাল চলন। তুমি যেই মুহূর্তে, ওই যে বললাম, যখন আমি গল্পের বই পড়ি, এবারে দেখ, আমি যদি অডিও স্টোরি তৈরি করি, আমাকে তো আগে বইটা পড়তে হবে, এবং ওই সাবকনসিয়াসে আমার ওই ড্রামাটা তৈরি হচ্ছে, ভিশনটা তৈরি হচ্ছে, ওই পৃথিবীটা তৈরি হচ্ছে। সেটাকে কনসিয়াস সাবকনসিয়াস থেকে কনসিয়াসে নিয়ে আসা, এটা একটা প্র্যাকটিস, এবং সেটা অধিকাংশ মানুষ পারে না। But that has to be the practice of a professional storyteller. So এই বোধটা হওয়া, যে কোনো উইটি বা হিউমারাস সাবজেক্ট নিয়ে কাজ করতে গেলে এটা খুব প্রয়োজন, বোধটা। And it is not always linear learning. It is in between lines which you have to understand. like work in progress, we could say. Yes. It is very important to understand in between lines. এর মাঝখানে কি আছে। আমি শুধু লিনিয়ার মানে ধরবো না, আমি ইন ডেপথ মানেটা ধরার চেষ্টা করবো। আমাদের ছোটবেলায় শেখাতো, তুই দেখেছিস, ভাবার্থ লেখো, হোয়াট ইজ দ্য সামারি, অর হোয়াট ইজ দ্য, বল ইংরেজিতে কি বলে ভাবার্থকে, আমরা হিন্দিতে বলতাম ভাব প্রকাশ করো। তো হোয়াট ইজ ভাব প্রকাশ করো, যে লেখক যিনি লিখেছেন তিনি কি বলতে চেয়েছেন, তিনি লেখায় লাইন বাই লাইন কি বলেছেন, তা নয়, তিনি এই লেখার মাধ্যমে কি বলতে চেয়েছেন। In fact, means how to comprehend a story. Yes, comprehension. So that is very important. Sudeep da, storytelling যেমন it is an art form which is also entertaining so many people, making them think. সেই জায়গা থেকে দাঁড়িয়ে, how far storytelling can actually drive the social consciousness, make a change in the society, তোমার কি মনে হয়? যে কোনো আর্ট ফর্মই মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারে। I think storytelling can be a very powerful media. The only যারা গল্প বলছে, যারা গল্পটা বলছে, তারা তো কিছু গল্পটা তৈরি করছে না। কথাটা হচ্ছে, তারা কোনো একটা, যেটা আমরা এখন ক্যাটার করছি যারা স্টোরি টেলাররা, সেটা হচ্ছে মানুষ যেটা শুনতে চাইছে আমরা তাদেরকে সেটা শোনাচ্ছি। এবারে সোশ্যাল ইম্প্যাক্ট তৈরি করতে গেলে তোকে মানুষকে তৈরি করতে হবে, Exactly. মোল্ড করতে হবে। সুতরাং মানুষ যেটা শুনছে না, সেটা কেউ শোনাতে হবে, ঠিকই। সেই শ্রোতা তৈরি করতে হবে,
তবে তুমি কিন্তু সোশ্যালি সেইভাবে তত স্ট্রংলি এফেক্ট করতে পারবে। Evolving the new audience. ইয়েস, অ্যান্ড টু সার্ভাইভ, যে কোনো আর্ট ফর্মকে সার্ভাইভ করতে গেলে কিন্তু সেই ওই অডিয়েন্স বা সেই মানুষগুলোকে তৈরি করতে হবে, ঠিকই। সেই আর্ট ফর্মকে যারা পছন্দ করবে একটা সময়, নট নেসেসারিলি আজকেই পছন্দ করবে, কিন্তু 5 বছর পরে গিয়ে যেন পছন্দ করার অভ্যেসটা তৈরি হয়। অ্যান্ড ইট হ্যাজ টু বি অ্যান অনগোয়িং প্রসেস, অর্থাৎ কিনা তোমাকে ক্রিয়েট করে যেতে হবে নতুন নতুন জিনিস। আদারওয়াইজ ইফ ইউ রেস্ট্রিক্ট yourself to only catering to what people want, you are slow poisoning yourself. You have to create people's need. ঠিকই। লোকেদের যাতে মনে হবে this is my need and this is not my want. You get me? খানিকটা তো সুদীপ দা এই যে স্টোরি টেলিং, ইট somewhere cater to the need. আমার মনে হয় যে when the entire globe was being affected by the COVID এর সময়টা, প্যান্ডামিকের সময়তে স্টোরি টেলিং, লিসনিং টু স্টোরিজ, Storytelling, back. The revival of the storytelling started in 2009 once again. ঠিক আছে? Through Sunday Suspense. হ্যাঁ। তো it has done a world of good. মানুষের আস্তে আস্তে অভ্যেস তৈরি হয়েছে, কিন্তু এবারে আস্তে আস্তে যেটা হয়েছে, কোভিড এর সময় দুটো জিনিস উঠে এসছে, একটা হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম অ্যান্ড অডিও। আমি কিন্তু অডিও ড্রামার রেকর্ডিং করছি আরো আগে থেকে, স্টোরি টেলের জন্য যেটা করছি বা অন্যান্য যে প্ল্যাটফর্মস আছে, অডিওর যে প্ল্যাটফর্ম, কিন্তু এটা এনহ্যান্স করেছে। কোভিড এর সময় মানুষ যেহেতু রেস্ট্রিক্টেড হয়ে গেছিল, তাদের মুভমেন্ট, তাদের সমস্ত কিছু, তারা ঘরবন্দি হয়ে পড়েছিল, সেহেতু এই দুটো প্ল্যাটফর্ম ফ্লারিশ করতে আরম্ভ করেছে। এবার একটু আড্ডার শেষের দিকে আসছি সুদীপ দা। Storytelling has gained its own popularity and it is gaining its popularity day by day. প্রচুর নিউ এজ স্টোরি টেলাররা উঠে আসছে, নতুন স্টোরি টেলিং স্টার্টআপস তৈরি হচ্ছে, সেই জায়গা থেকে নতুন পারফর্মাররা কাজ করার চেষ্টা করছে, অনেকেই সুন্দর কাজ করছে। What could be one message which you would like to convey to the new age? See, one thing, আমি অডিও ড্রামা শুনেছি, আমি স্টোরি টেলিং শুনেছি, অনেক পপুলার প্ল্যাটফর্মেও গিয়ে শুনেছি। I am very critical because this is one subject I love, which is one art form which I have loved all my life. আমি ভালোবাসি গল্প বলতে বা গল্প শুনতে, সেই জায়গা থেকে I am intricately very critical, and I have more often found যারা গল্প পাঠ করছে বা শ্রুতি নাটক পাঠ করছে, মানে অডিও ড্রামা বা স্টোরি টেলিং এর দিকে যাচ্ছে, স্টোরি টেলিংটা মোরলেস আমরা অডিও ড্রামা বলতে পারি। সেখানে একটা নারেশন আছে, চরিত্ররা তারা অ্যাক্ট করছে, এভাবেই আমাদের গল্প প্রেজেন্ট করা হয় যে কোনো অডিও প্ল্যাটফর্মে। এইখানে আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি, বেশিরভাগ ক্ষেত্রে, অ্যান্ড ইন আ হিউজ চাঙ্ক, হয়তো তারা পপুলারও, তাদের পপুলারিটি নিয়ে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু পপুলারিটি অ্যান্ড কোয়ালিটি ডাজ নট গো হ্যান্ড ইন হ্যান্ড, যেটা নিয়ে আমি একটু আগে বললাম যে নট নেসেসারি পিপল জাজ ইউ ফর ইউর কোয়ালিটি। আমার পার্সোনাল লাইকিং, আই এম লাইকিং ইউ নট বিকজ হোয়াট কোয়ালিটি ইউ হ্যাভ। ঠিক আছে, আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে শুধু পাঠটাই করা হয়, মানে দে আর রিডিং আউট দেয়ার প্যাসেজেস, ক্যারেক্টার্স আর নট স্পিকিং, ক্যারেক্টার্স আর রিডিং। I believe you understand the difference. Characters are not speaking, they are reading.
সেম থিং উইথ স্টোরি টেলিং। একটা অডিও ড্রামা যেখানে ক্যারেক্টার্স আর রিডিং, and storytelling, you're not telling a story, but you are reading out a story. So that makes a difference, you know. Especially অডিও ড্রামার ক্ষেত্রে, যেহেতু স্টোরি টেলিংটা আমরা অডিও ড্রামা ফর্মে প্রেজেন্ট করছি, সেহেতু চরিত্ররা যেন কথা বলে, এই চরিত্র হয়ে ওঠাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যারা অডিও স্টোরি নিয়ে কাজ করছে বা স্টোরি টেলিং নিয়ে কাজ করছে, তাদের কাছে আমার একটাই মেসেজ, চরিত্র হয়ে ওঠো। শুধু পাঠ করে যেও না, শুধু পড়ে যেও না, হয় গল্প বলো নয় চরিত্র হয়ে ওঠো। যেটা বেশিরভাগ ক্ষেত্রে এন মাস হচ্ছে না, ইটস মিসিং। ইট ইজ মিসিং। আমরা একটা অসম্ভব সমৃদ্ধময় কথোপকথনে ছিলাম সুদীপদার সাথে। টিম অবুর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ সুদীপদা, থ্যাংক ইউ ওয়ান্স এগেন। এবং সকল শ্রোতাদেরকে আমরা আবার ফিরে আসবো এমন অনেক গল্প নিয়ে। গল্পের পেছনেও একটা গল্প থাকে। অবো is taking an initiative to talk about storytelling. Till then, thank you. ধন্যবাদ। Dear listeners, I'm quite sure it was an absolute profound time listening to a veteran like Shudeep Mukherjee. Listening to him reminded me personally how different stories with their ethnic history fascinated me as a child. Also, how stories can really help us to look within ourselves. So, as I bid farewell for the day, I would like to remind you that we will be coming back with more such stories only on Obo. Till then, stay well, stay in peace, and stay tuned to Obo.